আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনসারুল্লাহ, এই সিনিয়র টিচার, ইসলামগঞ্জ জনতা হাই স্কুল, সদর, নোয়াখালী। প্রিয় অনলাইন শিক্ষার্থীরা, আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার ন্যারেশন নিয়ে আলোচনা করতেছি। গত দুদিন ন্যারেশনের উপর আলোচনা করেছি। আজকে আমি অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দাও। তোমরা ইতিপূর্বে জেনেছ ন্যারেশন করতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন দ্যাট ব্যবহার করেছি। দ্যাট কনজাংশন ব্যবহার হয়েছে। ইন্টারভিউ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হলে ইজ বা ওয়েদার ব্যবহার করছি, আর ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন হলে আমরা কনজাংশন ডাব্লিউএইচ হিসাবে ডাব্লিউএইচগুলো রেখে দিয়েছি। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করেছি। আমরা কনজাংশন এখানে দ্যাট হয় না, টু হবে, কমা উঠে টু বসে, ইনডাইরেক্ট করতে ভার্ব ঠিক থাকে, শুধু কামকে গো করা হয়, তারপরে কিছু অ্যাডভার্ব পরিবর্তন করা হয়। এছাড়া লেট থাকলে আমরা দ্যাট দিতাম। যাক, আজকে আমি অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি। তোমরা অপটেটিভ সেন্টেন্স নিচে জানো। অপটেটিভ সেন্টেন্সগুলো কীভাবে আরম্ভ হয় তোমাদের নিচে জানা থাকার কথা, না জানলেও জেনে নাও। অপটেটিভ সেন্টেন্স আমরা তিনভাবে দেখতে পাই। মে, ইউ প্লাস ভার্ব থাকবে এখানে, ভার্ব। দুই নম্বরে থাকবে মে আল্লাহ অথবা গড ব্যবহার করতে পারে, প্লাস ভার্ব। তিন নম্বর স্টার্টিং হতে পারে লং, লিভ প্লাস, এইভাবে লং লিভ দিয়ে, মে আল্লাহ দিয়ে, মে ইউ দিয়ে বাক্যটি আরম্ভ হবে। তিন রকমের বাক্য দেখতে পাবে তোমরা অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সে ইন্টারনেশন করতে হলে আমরা সেডের পরিবর্তে উইস্ট বা প্রেড ব্যবহার করব। সেডের পরিবর্তে উইস্ট বা প্রেড হবে। কমা উঠে দ্যাট বসাতে হবে, কমা উঠে দ্যাট বসাতে হবে। তোমরা নোট করে নাও, কমা উঠে দ্যাট বসাতে হবে। দ্যাটের পর সাবজেক্ট প্লাস বা মে, সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব পরিবর্তন হবে না, ভার্বের টেন্স ঠিক থাকবে, মে ব্যবহার করতে হবে। সাবজেক্ট পরে মে হবে, সাবজেক্ট পরে মে হবে। তোমরা সাবজেক্টের পরে আমি স্ট্রাকচারে লিখে দিই, কমা উঠে সাবজেক্ট সেডের পরে সেড হবে উইস্ট, উইস্ট অথবা প্রেড, উইস্ট অথবা প্রেড। তারপরে কমা উঠে প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট ব্যবহার করো, মাইট, এই মাইটটা ব্যবহার করতে, মাইট প্লাস ভার্ব। এইভাবে স্ট্রাকচারটা লিখে নাও। সেটকে উইস্ট করা হবে অথবা প্রেড করবে, তার সাথে পরে দ্যাট এর সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব। এই হলো স্ট্রাকচারটা। তোমরা স্ট্রাকচারটা লিখে নাও। আবার বলছি, সেটের পরিবর্তে উইস্ট বা প্রেড হবে, কমা উঠে দ্যাট হবে, দ্যাটের পর সাবজেক্ট দিবা, মাইট ব্যবহার করবে, মাইটের পর ভার্ব হবে, সাবজেক্ট পরে মাইট ব্যবহার করবে। আচ্ছা দেখো, আমরা দু একটা উদাহরণ করে নিই। সেটকে উইস্ট বা প্রেড, কমা উঠে দ্যাট পর সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব। ফর এক্সাম্পল, he said to his son, may Allah bless you, may Allah bless you, may Allah bless you। মে দিয়ে বাক্য আরম্ভ হয়েছে,
সাবজেক্ট আল্লাহ। এখন কিভাবে করো দেখবা, হি সেড সেড উইস্ট উইস্ট হি সান, এখানে বা প্রেড ব্যবহার করতে পারো, উইস্ট বা প্রেড। ইনডাইরেক্ট আমরা কি বলবো দেখি, হি উইস্ট বা প্রেড, এখানে প্রেড উইস্ট যেটা একটা ব্যবহার করলে চলবে, হি প্রেড দ্যাট। এই ইনফিনিটিভ অক্টেটিভ সেন্টেন্সে সবসময় এই উইস্ট বা প্রেডের পরে তোমরা দ্যাট ব্যবহার করতে করো, ডাইরেক্ট সরাসরি দ্যাট নিয়ে আসো, দ্যাট। এখানে সাবজেক্ট আল্লাহ, আল্লাহকে দ্যাটের পরে শব্দ, সাবজেক্ট দ্যাটের পরে সাবজেক্ট হবে, আল্লাহকে দ্যাটের পরে নিয়ে এসি, আর আল্লাহ সবসময় পড়াতে হবে। এটা খেয়াল রাখবে, আল্লাহ শব্দের বা গড যাই লেখো পড়াতে হবে প্রথম বর্ণটি। এরপরে সাবজেক্টের পরে মাইট হবে, মেঘ থেকে মাইট হয়, এই ইনডাইরেক্ট করতে মে মাইট হয়ে যাবে, ইনডাইরেক্ট করতে মেকে মাইট করতে হয় ফার্স্ট টেন্স। তাহলে হি প্রেড দ্যাট আল্লাহ মাইট, এরপর ভার্ব ব্লেস, ভার্ব কল্যাণ করা, মঙ্গল করা, সহায় হওয়া, ব্লেস। এই ইউ মানে কি, ইউ মানে তার ছেলেকে বলছে, হিজ সান। তাহলে আমরা ইউর অবজেক্ট হিম ব্যবহার করতে পারি, হিম ব্র্যাকেটে আমরা সান দিতে পারি, হিজ সান। এখানে হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হিজ সান, অথবা হিম দিয়ে তোমরা সান ব্যবহার করতে পারো, ব্র্যাকেটে সান। এই হিম মানে সানকে বুঝেছে। আরেকটা সেন্টেন্স দেখো, ডাইরেক্ট है, the teacher said to the boy, may you be success in life. মে দিয়ে হয়েছে, মে পরে ইউ হবে। আমরা আগে বলছি মে ইউ দিয়ে বাক্যটা আরম্ভ হয়, বি ভার্ব। তারপর দেখো এখানে আমরা যদি উইস্ট ব্যবহার করি বা দেখো কি হয়, তোমরা চেষ্টা করো। ইনডাইরেক্ট দি টিচার সেইটের জায়গায় উইস্ট ব্যবহার করো, দি টিচার উইস্ট। এখানে দি বয় না দিলে চলবে, তোমরা এইভাবে লিখবা, দি টিচার উইশ দ্যাট। এই রিপোর্টিং ভার্বের উপর দ্যাট নিয়ে আসো, অবজেক্ট সেন্টেন্সে এইভাবে লিখবা, ও দি টিচার উইশ দ্যাট মে ইউ। এই ইউ কাকে বোঝাচ্ছে, এই ইউ ছেলেটিকে বোঝাচ্ছে, ছাত্রকে বোঝাচ্ছে, দি বয় মিন করছে, এই ইউ মিন্স দি বয়। তাহলে দ্যাট এখানে সাবজেক্ট ইউ মিন্স বয়, দ্যাট এখানে হি ব্যবহার করো, ইউ হিসেবে হি, ব্র্যাকেটে বি ব্যবহার করতে হবে, যেহেতু হি আমাদের টিচারের জন্য হি ইজ ওয়ারেড। এই হিটা টিচারকে বোঝায় না ছেলেটিকে বোঝাচ্ছে, এই জন্য ব্র্যাকেটে শব্দের বা নামের প্রথম বর্ণটি ব্যবহার করতে হবে। যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তখন এইখানে দ্যাটের পরে যে হি ব্যবহার করবা, এই হি কি যাকে মিন করে তার ওই শব্দটি বা ওই নামটির প্রথম বর্ণটি ব্যবহার করতে হবে। এখানে হি বলতে বয়কে বুঝেছি, এই জন্য আমি ব্যবহার করলাম। যদি এখানে টিচার হতো এটা টি ব্যবহার করবা। এইভাবে নামের প্রথম বর্ণটি ব্যবহার করতে হবে এই প্রনাউনের জন্য। যখন দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার হবে বা একটা সিঙ্গুলার আবার একটা যদি পুরুষ ম্যাসকুলিন হয়, একটা ফেমিনিন হয়, তখন আর দরকার না। দুটোটাই একই জেন্ডার হলে, দুইটাই যদি ম্যাসকুলিন জেন্ডার হয়, তাহলে হি ব্যবহার করলে হির পরে একটা ব্র্যাকেটে নামের প্রথম বর্ণটা উল্লেখ করতে হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ? দি টিচার উইশড দ্যাট হি, এই হি মানে দি বা ইউ, এই ইউটা হলো হি। তারপর আমরা মাইন্ড, এখানে প্রত্যেকটা সাবজেক্ট পরে মাইন্ড ব্যবহার করতে হবে। অপারেটিং সেন্টেন্সে প্রত্যেকটা সাবজেক্টে পরে মাইন্ড ব্যবহার করতে হবে। মাইন্ড তারপর বি, ভার্বটি কোনো পরিবর্তন হবে না, মাইন্ড এর বি দিলাম, সাকসেস ইন লাইফ হয়ে গেল ইনডাইরেক্ট নেশন।
সাবজেক্ট রিপোর্টিং বা সেড উইচ হলো কমাউডে দ্যাট ইজ সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব। ভার্বের কোনো পরিবর্তন হয় না, এখানে ভার্বটি ঠিক থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি লং লিভ দিয়ে একটা বাক্য উদাহরণ দিয়ে দেখাই। দেখো লং লিভ দিয়ে কিভাবে বাক্য তৈরি হয় এবং ইন্টিগ্রেশন কিভাবে করা হয় লং লিভে। দি স্টুডেন্ট সেড ডাইরেক্ট, ডি আর দিয়ে আমরা ডাইরেক্ট করতে পারি সংক্ষেপে ডাইরেক্ট। দি স্টুডেন্টস said, the students said, long live our Bangladesh. Bangladesh, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই যে কামনা, এই যে বাসনা, ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এখানে আমরা দেখি সাবজেক্ট আমাদের লং লিভ আওয়ার বাংলাদেশ, আওয়ার বাংলাদেশটা আমাদেরকে সাবজেক্টে ব্যবহার করতে হবে। এখানে আওয়ার বাংলাদেশ, এখানে আমরা এইভাবে বাক্যটা করতে পারি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। এভাবে আমরা লং লিভ দিয়ে যে বাক্যটা করবো, সাবজেক্ট থাকবে পরে অবজেক্ট, ওই সাবজেক্টটা পরে থাকবে, ওকে আগে নিয়ে আসতে হবে। এখন দেখো, এবং আর একটা জিনিস লক্ষ্য করবো, এখানে লং লিভ কিভাবে লিখে করতে হয় দেখো, একটু লক্ষ্য করো। দি স্টুডেন্টস ইনডাইরেক্ট আই এন্ড ডি তে সংক্ষেপে ইনডাইরেক্ট লিখতে পারো। দি স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস wished that এই যে আওয়ার বাংলাদেশটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। আওয়ার বাংলাদেশ, আওয়ার বাংলাদেশ। দেখো এখানে মে নাই, তারপরে এখানে মাইট ব্যবহার করতে হবে। অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স সবসময় মাইট ব্যবহার করবে, সাবজেক্টের পর মাইট ব্যবহার করতে হবে। লং লিভ এখানে কোনো মে নাই, ওখানে মে ছিল, আগের বাক্যগুলো মে ব্যবহার করছি, মে থেকে মাইট হয়েছে, কিন্তু এখানেও মাইট ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্টের পরে মাইট নিয়ে আসো, মাইট। তারপর লং লিভ, এখানে মাইট অক্সিলারি ভার্বের পরে ভার্ব হয়। এই যে ভার্ব হলো লিভ, নট লং। তাহলে আমাদের এই লং লিভকে উল্টে বিপরীত নিয়ে আসতে হবে, ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। মাইটের পরে আমাকে ভার্ব ইউজ করতে হবে, এভাবে লিখতে হবে। মাইট লিভ লং দিবা পরে বাক্যের শেষে লং লিভ হবে। লং লিভকে এভাবে লিভ লং লিখতে হবে। মাইট অক্সিলারি ভার্ব, তার সাথে ভার্ব মিলবে। এই যে মাইট লিভ লং, মাইট লিভ লং। নিশ্চয় বুঝতে পেরেছো, লং লিভ না হয়ে লিভ লং এখানে। এই হলো অপারেটিভ সেন্টেন্সের এই দুটি রুলই যথেষ্ট, এই রুলটাই যথেষ্ট। সেইটের পরিবর্তে ইউজ হবে বা প্রেড হবে, তার সাথে সাথে তোমরা কনজাংশন দ্যাট ব্যবহার করবে। দ্যাট প্লাস সাবজেক্ট, দ্যাট প্লাস সাবজেক্ট আনবে, সাবজেক্টের মাইট আনবে, মাইটের পর ভার্ব থাকবে, তারপর বাকি অংশটুকু বসাবে। নিশ্চয় বুঝতে পেরেছ। এবার আমরা এক্সেলেন্ট সেন্টেন্সের ইন্টিগ্রেশন করব। তোমরা এক্সেলেন্ট সেন্টেন্স নিশ্চয়ই জানো। এক্সেলেন্ট সেন্টেন্স কিভাবে আরম্ভ হয়? এক্সেলেন্ট সেন্টেন্সগুলো সাধারণত কিছু ইন্টারজেকশন, যেমন এলাস, হুররা, ও, আহ। এলাস দুঃখ বোঝায়, হুররা বা হুররে আনন্দ বোঝায়, ব্রেভো এগুলো আনন্দ বোঝায়। তারপর ও, আহ আনন্দ বা দুঃখের হতে পারে। তো এগুলির পরে একটা আশ্চর্য চিহ্ন বসে, আমরা ইংলিশে নোট অফ এক্সক্লেমেশন বলি। নোট অফ এক্সক্লেমেশন, আশ্চর্য চিহ্ন হবে, নোট অফ এক্সক্লেমেশন দিতে হয়। হুররা এলাসের পর থাকবে। এলো, হ্যাঁ স্যার শুরু করুন। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সেলেন্ট সেন্টেন্স সম্পর্কে আমাদের জানা দরকার। কিভাবে এক্সেলেন্ট সেন্টেন্স আরম্ভ হয় দেখো। এলাস, হুররা, HURRH, হুররা। এই হুররার পরে আমরা একটা আর্টিকেল চিহ্ন ব্যবহার করব। এলাস, এলাসের পরে একটা আর্টিকেল চিহ্ন থাকবে, ও, আহ। এভাবে বাক্যটি আরম্ভ হয়। এই হলো এক ধরনের। তারপরে একটা অ্যাসেটিভ সেন্টেন্স থাকবে। সেন্টেন্স পরে সেন্টেন্সটি সাবজেক্ট ভার্ব অ্যাসেটিভ সেন্টেন্সের উপর অ্যাসেটিভ সেন্টেন্স ব্যবহার হয় বেশ করে। এরপরে দেখো আবার হোয়াট এ প্লাস অ্যাডজেক্টিভ থাকতে পারে। তোমরা স্ট্রাকচারগুলি লিখে নাও। হোয়াট এ প্লাস অ্যাডজেক্টিভ।
হোয়াট এ প্লাস অ্যাডজেক্টিভ। 2 নম্বরের স্ট্রাকচার লাগবে হোয়াট এ প্লাস নাউন। 3 নম্বরের স্ট্রাকচারটা লাগবে হাউ প্লাস অ্যাডজেক্টিভ। হাউ প্লাস অ্যাডজেক্টিভ। বাকি অংশ বাক্যের শেষে এই বাক্যগুলি শেষে আসলে চিহ্ন হবে, নোট অফ এক্সক্লেমেশন হবে। খেয়াল করো, হোয়াট এ প্লাস অ্যাডজেক্টিভ আসবে, হোয়াট এ প্লাস নাউন আসবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ আসবে, এভাবে বাক্যটি শুরু হবে। এই হলো অর্থনীতি সেন্টেন্স। আর এইগুলি জাতীয় হবে, এই বা এই জাতীয় হবে, দুই জাতীয় তোমরা দেখবে। এভাবে থাকলে আর এভাবে থাকবে অ্যাকচুয়ালি সেন্টেন্সগুলো। একটু লিখে নাও, স্ট্রাকচারটা লিখে নাও। হোয়াট এ প্লাস অ্যাডজেক্টিভ, হোয়াট এ প্লাস নাউন, হাউ প্লাস অ্যাডজেক্টিভ। পুরা এলাস ও আ। এবার আমি রুলটা বলে দিচ্ছি। এই যে অ্যাকচুয়ালি সেন্টেন্সগুলি তোমরা যখন শুনছো, এই অ্যাকচুয়ালি সেন্টেন্স ইন্ডিকেশন করতে হলে আমরা সেডের পরিবর্তে এক্সক্লেইম বা ক্রাইড আউট ব্যবহার করব। এক্সক্লেইম বা ক্রাইড আউট, সেডের পরিবর্তে আমরা এক্সক্লেইম বা ক্রাইড আউট, ওয়ান্ডার, সারপ্রাইজ, এভাবে অনেকগুলি ব্যবহার করা যায়। তোমরা এক্সক্লেইম বা ক্রাইড আউট এই দুইটার একটা লিখলে হবে, হয় এক্সক্লেইম না হয় ক্রাইড আউট। এরপরে আমি স্ট্রাকচারটা লিখে দিই। সেড এর পরিবর্তে ইনডাইরেক্ট কি হয়? সেড, সেড হবে এক্সক্লেইম, EXCLAIM এক্সক্লেইম, বা ক্রাইড আউট, এক্সক্লেইম বা ক্রাইড, CRIED ক্রাইড আউট হয়। তাহলে সেড এর পরিবর্তে হয় এক্সক্লেইম করবা, না হলে ক্রাইড আউট। এরপরে প্লাস উইথ জয়, আনন্দ পেলে উইথ জয় দিতে পারো, আর দুঃখ পেলে উইথ সরো। এক্সপ্লেইন অথবা ক্রাইড আউট উইথ জয় অথবা উইথ সরো, ইন জয়, ইন সরো, ইন গ্রিফ। বিভিন্ন রকম প্রিপোজিশন সহ এই যে দুঃখের জন্য ইন গ্রিফ হইতে পারে, ইন জয় হইতে পারে, ইন গ্রিফ হইতে পারে, উইথ ওয়ান্ডার হইতে পারে। যাক, এগুলি তোমরা নোট রাখো। ক্রাইড আউট উইথ জয়, উইথ সরো, ইন জয়, ইন গ্রিফ। প্রত্যেকটা সেডের ক্লেম এক্সপ্লেইন বা ক্রাইড আউট করতে হবে, এক্সপ্লেইন বা ক্রাইড আউট হবে। তাহলে আমরা কি বুঝলাম? ইনডাইরেক্ট এক্সপ্লেনেশন সেন্টেন্সের ইনডাইরেক্ট করতে হলে আমাদের সবসময় সেডের পরিবর্তে এক্সপ্লেইন বা ক্রাইড আউট করতে হবে। দ্বিতীয়ত আমরা উইথ জয়, উইথ সরো লিখতে পারবো। তবে হ্যাঁ, তোমরা হোয়াটে আর হাউ জন্য হোয়াটে এবং হাউ দিয়ে কোনো বাক্য আরম্ভ হলে তখন এই ভার্বের পরে হোয়াটে হাউ থাকলে, দেখো হাউ হোয়াট এ থাকলে, হাউ হোয়াট এ থাকলে তখন তোমরা ভার্বের পর ভেরি এ গ্রেট ব্যবহার করতে হবে। এই নোটটা তোমরা স্ট্রাকচার লিখে নাও। হাউ হোয়াট এ থাকলে ভার্বের পর ভেরি এ গ্রেট ব্যবহার করতে হবে। তারপর প্লাস অ্যাডজেক্টিভ অবলিক নাউন হবে। এখন কি নাউন হবে? নাউন সম্পর্কে আমি কিছুক্ষণ পর বলবো। তোমরা এই স্ট্রাকচার লিখে নাও। হাউ হোয়াট এ থাকলে ভার্বের পর ভেরি অথবা এ ভেরি অথবা এ গ্রেট হবে। এইটুকু অন্তত লিখে নাও। কখন ভেরি হবে, কখন এ ভেরি হবে, কখন এ গ্রেট হবে, আমি তোমাদের বুঝাচ্ছি, উদাহরণ দিয়ে বুঝে দিব। তোমরা এটা স্ট্রাকচার লিখে নাও। এই যে স্ট্রাকচারটি বলছি, হাউ হোয়াট এর জন্য এই ভেরি এ গ্রেট অবশ্যই ব্যবহার করতে হবে। কিভাবে দেখো, হাউ হোয়াট এ বাদ যাবে, হাউ হোয়াট এ এবং হাউ এই দুটি বাদ যাবে, এইভাবে দুটি বাদ যাবে, এগুলি ব্যবহার হবে না। হোয়াট এ এবং হাউ ব্যবহার হবে না।
এর পরিবর্তে ভেরি এ গ্রেট হয়। হাউ হোয়াট এর পরিবর্তে এ ভেরি এ গ্রেট হয়। এগুলি খেয়াল রাখবা। হোয়াট এ এবং হাউ হবে না, ইনডাইরেক্ট হোয়াট এ হাউ ব্যবহার হবে না। কিভাবে দেখো, আমরা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, বুঝতে চেষ্টা করি। The boy said hurrah, we won the game, হুররা এখানে নিশ্চয় আনন্দ বুঝেছি। হুররা থাকলে আমার আনন্দ বোঝায়, উইথ জয় না উইথ সরো, নিশ্চয় হবে উজ্জ্বল। তাহলে এখানে উজ্জ্বল হবে। আমি দুইটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো। দি বয় সেড হুররা উই ওয়ান দ্য গেম। আরেকটা উদাহরণ দিচ্ছি, লিখে নাও। দি বয় বা দি ম্যান সেড alas I am undone। এই যে এলাস শব্দটা সবসময় দুঃখের, এটা খেয়াল রাখতে হবে। হুররা সবসময় আনন্দের, হুররা বা হুররে। এলাস ও ওটা আবার আনন্দ হইতে পারে, দুঃখ হইতে পারে। বাক্যতে তোমায় বুঝে নিতে, বাক্যে যে বাক্যটা ও পরে থাকবে, ও বা এই দুটি ইন্টারজেকশনের পরে আনন্দের বাক্য হইতে পারে, দুঃখের বাক্য হইতে পারে। সেই অনুযায়ী তোমরা চেঞ্জ করে নিবে। এখন দেখো এই দুটি আমরা কিভাবে করা যায়, ইন্ডাইরেক্ট করা যায়, লক্ষ্য করো। এখানে হুররা বাদ যাবে, এলাস বাদ যাবে, এই ইন্টারজেকশনগুলো বাদ দিতে হবে। ইনডাইরেক্টলি এগুলি ব্যবহার করা যাবে না। এর জন্য আমরা উজ্জ্বল উৎসর্গ ব্যবহার করব। কিভাবে দেখো, দি বয়েজ কি সেট তো হবে না, সেটা বলতে এক্সপ্লেন অথবা তুমি ক্রাইড আউট, যেটাই ব্যবহার করো, দুইটার একটা করলেই চলবে। দি বয়েজ এক্সপ্লেন। হুররার কারণে আমরা এখানে উজ্জ্বল বা এনজয় বলবো, উজ্জ্বল। ব্যাস আমাদের হয়ে গেল হুররার শেষ, হুররার কাজ ফাংশন শেষ। দি বয়েজ এক্সপ্লেন উজ্জ্বল। এবার তোমরা কমা উঠাই এখানে দ্যাট বসাইতে হবে। এক্সপ্লেন সেন্টেন্সে দ্যাট ব্যবহার হবে, কনজাংশনে দ্যাট ব্যবহার করতে হবে। এক্সপ্লেন সেন্টেন্সটি যেভাবে আরম্ভ আমাদের কনজাংশন দ্যাট হবে। তাহলে দি বয়েজ এক্সপ্লেন উজ্জ্বল দ্যাট। এবার আসো সাবজেক্ট, দেখো সবসময় সাবজেক্ট বসাবে। ন্যারেশনের ক্ষেত্রে যেখানে দ্যাট পাবে, শুধু ন্যারেশন নয়, যে কোনো দ্যাটের পরে একটা সাবজেক্ট দিতে হবে, বার পাবে না, আগে সাবজেক্ট তারপরে বার। দেখো দ্যাট এখানে উই, যেহেতু ছেলেরা বলছে, থার্ড পারসন প্লুরাল জন্য উই, আমরা হবে তাহারা। উইকে দে তে রূপান্তর করো, উই হবে দে। এই ভার্বটি ফার্স্ট ফর্মে, আমরা জানি ফার্স্ট ফর্মে ভার্ব থাকলে, আমরা আগে শিখছি ফার্স্ট ফর্মে ভার্ব থাকলে এটা ফার্স্ট পারফেক্ট হবে, অর্থাৎ ভার্বটি ফার্স্ট পারসন হবে। এখানে আছেও উইন ওয়ান, এটা ফার্স্ট টেন্স ফার্স্ট হলে একই ফর্ম। তবে এই ফার্স্ট ফর্মে ভার্ব থাকলে এখানে ইন্ডাইরেক্ট করতে হলে সেটা ফার্স্ট ফর্মে হবে, তার পূর্বে একটি হেড ব্যবহার করতে হবে, তার পূর্বে হেড। যে কোনো সময় তোমরা ন্যারেশনের ক্ষেত্রে যখন দেখবে ভার্ব ফার্স্ট ফর্মে আছে, তখন এটা ফার্স্ট পারফেক্ট করতে হবে, অর্থাৎ কর্তার পরে হেড ব্যবহার করতে হবে এবং ভার্বটি ফার্স্ট ফাইল করতে হয়। খেয়াল করো, উইন ওয়ান এটা ফার্স্ট ফাইল আছে, ফার্স্ট ফাইল এ, তার কারণে আমাদের এই ভার্বটা চেঞ্জ করতে হবে না। এখন আমরা দেখি দি বয়েজ এক্সপ্লেন উইথ জয় দ্যাট দে হ্যাড। এখানে হ্যাড ব্যবহার করতেই হবে, যেহেতু ফার্স্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, ফার্স্ট হবে ফার্স্ট পারফেক্ট, হ্যাড ওয়ান ফার্স্ট ফাইল থাকবে দ্য গেম। বাক্যটি ইনডাইরেক্ট হয়ে গেল। কেন হেড হয়েছে? হেডের ব্যাপারটা খেয়াল করবা। ফার্স্ট ফর্মে ভার্ব থাকলে শর্টকাট হেড ব্যবহার করতে হবে, আর ওই ভার্বটি ফার্স্ট ফর্মে করতে হবে। যেহেতু ওয়ান এর ফার্স্ট ফর্মে এক, আর ভার্বটি পরিবর্তন করতে হয় না। এবার দেখো এলাস দিয়ে একটা বাক্য লিখছে না, এলাস দি ম্যান সেড, আমি বাক্যটা মুছে ফেলি। দি ম্যান সেড বাক্যটি লেখা হয়েছে, তোমরা লিখবা এলাস আই অ্যাম আনডান। এই বাক্যটি লেখা হয়েছে আগে। তো এলাস থাকলে এবার কি করবা, এবার এক্সপ্লেইন বা টাইটেল লিখবা,
আর উজ্জয়ের জায়গা এবার ইন উইথ সরো কইবা, উইথ সরো, দুঃখের সহিত বলছি, উইথ সরো। লোকটি দুঃখ বলে বলো, দুঃখ করে বললো আই এম আন্ডার, হাই আমার সর্বনাশ হয়েছে, আই এম রুইন। আন্ডারের পরিবর্তে রুইন শব্দটাও ব্যবহার করবে, ইংলিশে করা হয় রুইন, আন্ডার। তাহলে এখানে দুঃখের সাথে বলা হয়েছে, তাহলে বলতে হবে উইথ জয় না হয়, উইথ জয় না বলে বলবে সরো বা ইন সরো। তাহলে দি ম্যান এক্সপ্লেইন ইনডাইরেক্ট, দ্য ম্যান ক্রাইড আউট, ক্রাইড আউটের ব্যবহার করলে অসুবিধা নেই, ক্রাইড আউট এক্সপ্লেইন যাই বলো, দি ম্যান ক্রাইড আউট উইথ সরো, উইথ সরো, উইথ সরো। এখানে উইথ সরো আর কি ব্যবহার করা হয়, ইন সরো, ইন গ্রিফ, তিনটা আরো অনেক যে যে ব্যাপার, উইথ সরো, ইন সরো, ইন গ্রিফ, এই শব্দগুলি ব্যবহার করবা। উইথ বা ইন ব্যবহার করে প্রিপোজিশন, তারপর সরো ব্যবহার করবা বা গ্রিফ ব্যবহার করা যায়। দি ম্যান ক্রাইড আউট উইথ সরো, তারপর কমা কোটেশন দিয়ে দ্যাট নিয়ে আসো, দ্যাট কনজাংশন দ্যাট বসাইলাম, দ্যাট এর সাবজেক্ট কে, সাবজেক্ট হলো কি আই, আই হলো কি দি ম্যানের জন্য আইটা কি হি হবে, আইটা কি যেহেতু এই রিপোর্টিং পার্টের সাবজেক্ট থার্ড পারসন, আই থার্ড পারসনে হি হয় সিঙ্গুলার, তাহলে আই তে হি করলাম। এমিটা থাকলে ওয়াজ হয়, আমরা আগে এগুলো শিখেছি, এমিটা থাকলে ওয়াজ হয়, তারপর আন্ডার, আন্ডারে থাকে যাবে। আর যেহেতু এটা ফার্স্ট পার্টে আছে, ফার্স্ট পার্টে কোনো পরিবর্তন হয় না। দি ম্যান ক্রাইড আউট উইথ সরো, অথবা দি ম্যান ক্রাইড আউট ইন সরো, অথবা ইন গ্রিফ, উইথ গ্রিফ দ্যাট হি ওয়াজ আন্ডার। নিশ্চয়ই তোমরা এই এলাসুরা এইভাবে এলাসুরা থেকে এইভাবে ইন্টারপ্রিটেশন করবে। আর ভেরি হাউ এবং হোয়াটে দিয়ে আমরা কিছু দুই একটা বাক্য প্র্যাকটিস করি। দেখো the woman said, how the woman said how lucky I am, how lucky I am। বাক্যটি দেখ লক্ষ্য করো, হাউর পরে সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, হাউর পরে যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য করবা, সাবজেক্ট আনবা, ভার্ব আনবা, হাউর পরে অ্যাডজেক্টিভ আসবে, সবসময় অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা হাউকে কিভাবে পরিবর্তন করে ইন্টারপ্রিটেশন করতে হলে এই যে অ্যাডজেক্টিভের জন্য তোমরা সবসময় বেরি ব্যবহার করো, অর্থাৎ হাউ থাকলে সবসময় বেরি ব্যবহার করতে হবে, ইনডাইরেক্টে সবসময় হাউ কি হবে, বেরি হবে, এই কথা খেয়াল রাখতে হবে। তো এখন দেখো দি ওম্যান explain, দেখো এখানে তোমরা এক্সপ্লেন উজ্জ্বল সরো লিখতে পারো, না লিখলেও হবে, তবে ওই ভেরি ব্যবহার করতে হবে, যেহেতু হাউ দি বাই কারণ আছে, হাউর তার আদিত্য বুঝছে অ্যাডজেক্টিভের পুরো ভেরি ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি এখন দি ওম্যান এক্সপ্লেন উজ্জ্বল, যেহেতু সে ভাগ্যবতী, উজ্জ্বল আমাদের সাথে কথাটা বলছে, আমরা উজ্জ্বল নিতে পারি, উজ্জ্বল যে উজ্জ্বল। দি ওম্যান এক্সপ্লেন উজ্জ্বল হয়ে গেলে দিকটা। এবার আসো কমা উঠে দ্যাট বসাও, দ্যাট এখানে লক্ষণীয় অ্যাকচুয়ালি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকবে বাক্যের শেষে, সাবজেক্ট এবং ভার্ব থাকবে বাক্যের শেষে। এই সাবজেক্ট ভার্বটা তুমি দেখার পরে নিয়ে আসবা, খেয়াল করো, হাউ হোয়াট এই বাক্য আরম্ভ হলে সাবজেক্ট এবং ভার্বটা থাকবে বাক্যের শেষে, আর যখন এটা ইনডাইরেক্ট হবে তখন এটা চলে আসবে প্রথমে, দ্যাটের পরে এটা নিয়ে চলে আসবে, সাবজেক্ট এবং ভার্বটা দ্যাটের পরে ব্যবহার করবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, সাবজেক্টটা ভার্ব থাকবে অ্যাসাইড সেন্টেন্স বাক্যের শেষে, আর যখন আমরা এটা ইনডাইরেক্ট করব তখন এটা অ্যাসাইড হয়ে যাবে, আর অ্যাসাইড হলে সাবজেক্ট ভার্ব বাক্যের প্রথম হবে। এই বাক্যটা এখন সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হবে। দেখো দ্যাট আই হবে কি দি ওম্যানকে ফলো করছে, আইটা কার, ওম্যানের জন্য ব্যবহার করছে, তাহলে এবার সি ব্যবহার করো, সি যেহেতু ওমেন আমাদের সাবজেক্ট ফেমিনিন জেন্ডার, এই জন্য আমাদেরকে প্রনাউন সি ব্যবহার করতে হচ্ছে। হাউ বাদ যাবে, হাউ বাদ দিলে কি হয়, এখানে একটা ভার্ব আছে না, ভার্ব আগে সাবজেক্ট ভার্বের কাজ সারবে, দ্যাটের পর সাবজেক্ট হবে, এই ভার্বটা হবে। এমিজা থাকলে কি শিখছো তোমরা, ওয়াজ হয়, নিশ্চয়ই তোমরা শিখছো ওয়াজ ওয়ার, তাহলে শিখছে ওয়াজ হবে, ইজ না প্রেজেন্ট টেন্স কাজ ফার্স্ট টেন্স,
হি ওয়াজ। এই যে সাবজেক্ট ভার্ব দিলাম, সাবজেক্ট ভার্ব সবসময় তোমরা ভেরি বা এই ভেরি ব্যবহার করতে হবে। আর হাউ থাকলে সবসময় ভেরি হয়, এই কথাটা খেয়াল রাখবা। হাউ ওয়াজ যাবে, হাউ পরিবর্তে ভেরি হবে, ভেরি বসালাম। কোথায় বসাবো? ভার্ব এমনিতে ওয়াজ হবে, ওয়াজ এর পরে ভার্বটা ব্যবহার করবে। এবং এই যে অ্যাডজেক্টিভ একটা লাকিটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি হবে। আর ভার্বের পরে অ্যাডজেক্টিভ পূর্বে ভেরি বসাইলাম, ভেরি লাকি অ্যাডজেক্টিভ নিয়ে আসো, অ্যাডজেক্টিভ হি ওয়াজ ভেরি লাকি। ব্যাস হয়ে গেছে তোমার বাক্যটি। নিশ্চয় বুঝতে পেরেছো? একটি হাউর পরে একটি অ্যাডজেক্টিভ থাকবে, এটা ভেরি পরে বলবে। অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি দিবা, ভার্বের পরে অ্যাডজেক্টিভের পূর্বে মাঝখানে ভেরি ব্যবহার হবে। আর হাউ থাকলে সবসময় ভেরি হবে, এ ব্যবহার হবে না এখানে, এখানে এ ব্যবহার হবে না। কখন এ ব্যবহার হয় দেখো, the boy said, the boy said, what a nice bird, what a nice bird it is, what a nice bird it is। দেখো অ্যাকশন সেন্টেন্সটি হাউ দ্বারা বললে আমরা ভেরি ব্যবহার করছি, কমা আউটে দ্যাট হয়েছে, এখানেও কমা আউটে দ্যাট হবে, অর্থাৎ অ্যাকশন সেন্টেন্স সব দ্যাট ব্যবহার করবা। এখানে কিন্তু এই অ্যাডজেক্টিভ হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ আছে, যখন হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ থাকে তখন এ ভেরি হয়। আর যখন হোয়াট এর পরে এই অ্যাডজেক্টিভ না হয় নাউন থাকে তখন এ গ্রেড হয়। এখন ওই নাউনগুলি কি তোমরা, আমি এই পরবর্তীতে ওই নাউনগুলি বুঝাচ্ছি। আবার বলছি, হোয়াট এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন তোমরা এ ভেরি ব্যবহার করবা, কিন্তু হোয়াট এর পরে এই অ্যাডজেক্টিভ না হয় যদি নাউন হয় এখানে তখন এ গ্রেড হবে, এটা খুব খেয়াল করতে হবে। আবার বলছি, হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ থাকলে এ ভেরি হয়, কিন্তু হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ না হয়ে নাউন থাকলে তখন এ গ্রেড হবে। কথাগুলো নোট করে রাখো, এ গ্রেড হবে। আচ্ছা, এখন এখানে কি হবে? নাইস অ্যাডজেক্টিভ, এখানে এ ভেরি হবে। আর সাবজেক্ট কোথায়? ইট ইজ এর সাবজেক্ট পরে আসে, চলে যাবে আগে। ইট ইজ সাবজেক্ট এবং ভার্ব, এই সাবজেক্ট ভার্বটা সবসময় দ্যাটের পরে চলে যাবে। তাহলে করো, তোমরা চেষ্টা করো। দি বয় সেড, ইনডাইরেক্টলি কি হয়? দি বয় এক্সপ্লেইন, এখানে উজ্জ্বল লিখতে পারো, উজ্জ্বল আমাদের সাথে চিৎকার দিয়ে বললো, উজ্জ্বল দ্যাট আনলাম, কম আউটে দ্যাট হলো, কনজাংশন দ্যাট হিসেবে ব্যবহার করলাম। দি বয় এক্সপ্লেইন উজ্জ্বল এনজয় দ্যাট, দ্যাটের পরে এখানে সাবজেক্ট হলো ইট এবং ইজ, এই দ্যাটের পরে সবসময় এই সাবজেক্টটা হবে এখানে। আর ভার্ব দিবা, ভার্বের পরে এই ভেরি হবে না এ গ্রেড হবে সেটা তোমরা ব্যবহার করবে। তো এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আছে এখানে এ ভেরি হবে। আমরা সাবজেক্ট নিয়ে আসি ইট, ইটের কোনো পরিবর্তন হয় না, দ্যাট ইট, ইজ হবে ওয়াজ, ইটকে ওয়াজ করলাম। এবার থাকে কি? হোয়াট বাদ, হোয়াট এ বাদ অ্যাডজেক্টিভ হলো হোয়াট, ইট ওয়াজ এ, দ্যাট ইট ওয়াজ এ, এখানে এ হবে। এরপরে ভেরি অ্যান্ড বাদ অ্যাডজেক্টিভ কারণে এখানে ভেরি আসবে, এ ভেরি নাইস বার্ড, দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। নিশ্চয় বুঝতে পেরেছ? এখানে এ ভেরি হয়েছে, যেহেতু এই নাইস অ্যাডজেক্টিভ, নাইসের আগে এ আছে, এখানে ভেরির আগে এ হবে। যখন অ্যাডজেক্টিভের আগে এ থাকবে না তখন ভেরির আগে এ হবে না। নিশ্চয় বুঝতে পেরেছ? ভেরি হবে কখন? অ্যাডজেক্টিভ থাকলে। তো হাউ থাকলে সবসময় ভেরি, আর হোয়াটে থাকলে হোয়াটে বা হোয়াট এনও তো থাকতে পারে, যদি বাউল আসি যায় তাহলে এ ভেরি হবে, এ ভেরি, তারপর অ্যাডজেক্টিভ ব্যবহার করবা, এরপরে নাউনটি ব্যবহার হলো নাউন। দেখো, দি বয় এক্সপ্লেইনড উজ্জ্বল অথবা এনজয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। এখন আমরা ভেরি, এ ভেরি ব্যবহার দেখলাম। তো এবার লক্ষ্য করো এ গ্রেড কখন হবে। নিশ্চয়ই আমি একটু বলছি, এ গ্রেড হয়, এ ভেরি, ভেরি, এ ভেরি, এ গ্রেড, ভেরির ব্যবহার পাইলাম, এ ভেরির ব্যবহার পাইলাম। এ গ্রেড কখন হয় এটা নোট করে না তোমরা সবাই। এই গ্রেডটা কখন হয় এটা খুবই দরকার, বোঝার দরকার। যখন অ্যাডজেক্টিভ না হয়ে নাউন হয় তখন আমরা এ গ্রেড ব্যবহার করব।
এখন এই নাউনগুলি কি নাউন? আমরা তো সবাই জানি কোনো কিছু নামকে নাউন বলে না। এই নাউনটা ভিন্ন তরে কয়েকটা নাউন লিখে রাখো। যেমন মনে করো ফুল, এই নাউনগুলি লিখে নাও। ফুল, পিটি, সারপ্রাইজ, সারপ্রাইজ, জয়, সরো, সরো, ফান, ফান, FUN, ফান মানে মজা, ফান। এভাবে ওয়ান্ডার, এগুলিকে নাম বলা হয়। দেখো, ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ, ফানি অ্যাডজেক্টিভ, সরোফুল অ্যাডজেক্টিভ, জয়ফুল অ্যাডজেক্টিভ, তারপর সারপ্রাইজিং, পিটিএবল, পিটি, ফুলিশ, এগুলি তখন অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এগুলিকে নাউন বলে। দেখো, এগুলি যখন দেখবা ডাইরেক্ট ন্যারেশনে, তখন এই ভেরি ব্যবহার করা যাবে না। আমরা এগুলিকে নাউন হিসেবে চিনতে পেরেছি, নিশ্চয়ই নোট করে রাখো। এগুলি নাউন, এগুলি থাকলে ইন্ডিগনেশনে এই ভেরি হবে না, তখন এই গ্রেড ব্যবহার করতে হবে। এবার নিশ্চয় পার্থক্যটা বুঝতে পেরেছ, কখন এই গ্রেড হয়, কখন এই ভেরি হবে আর কখন এই গ্রেড হবে। এইগুলি থাকলে আবার বলছি, ফুল, পিটি, সারপ্রাইজ, জয়, এই যে সরো, ফান, ওয়ান্ডার, এই কয়েকটা নাউন বেশি ব্যবহার হবে। ন্যারেশনের ক্ষেত্রে আমরা এই নাউনগুলি ব্যবহার করব, বেশি ব্যবহৃত হয়। এগুলির জন্য এ গ্রেড হয়, এ ভেরি নয়। দেখো, the man said what a fool I am, what a fool I am। এখানে একটা আক্ষেপ করে দুঃখ করে বলছে, তাহলে the man exclaimed a fool, এটা এবার বেরি হবে না, কি হবে দেখো, ইনডাইরেক্টলি দেখো, the man exclaimed with sorrow বা with grief, in grief, হ্যাঁ, with sorrow বা in sorrow, in grief, with sorrow। এখানে in grief ও বলা যায়, দুঃখের সাথে। exclaim in grief with sorrow, এরপরে আসো come out এ that বসো। এই পর্যন্ত নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে না। দেখো, এবার হোয়াট এ ফুল আই অ্যাম, এখানে আমরা সবসময় দেখবো সাবজেক্ট আনবো। সাবজেক্টে এই যে আইটা সাবজেক্ট, এমটা ভার্ব, তাই সবসময় দেখার পরে এই সাবজেক্ট আর এই ভার্ব ব্যবহার হবে। এবার আসো, ভেরি দ্যাট সাবজেক্ট ব্যবহার করো, দ্যাট আই হবে হি, মেনের জন্য হি, তারপরে আমি জানবো ওয়াজ, দ্যাট হি ওয়াজ। এবার আই ভেরি হবে না, এই ফুল বাকি রয়েছে ফুল, এর কারণে যেহেতু এটা নাও, এখানে আর ভেরি ব্যবহার হবে না, এই গ্রেড ব্যবহার করতে হবে, এই গ্রেড ফুল। এলো ইন্ডিগনেশন, এই বাক্যটি ইন্ডিগনেশন এইভাবে হবে, এই ভেরি দেওয়া যাবে না, এখানে এই গ্রেড হবে, যেহেতু এটা নাউন, নাউনের পূর্বে ভেরি না হয়ে এই গ্রেড হয়, ভেরি না হয়ে এই গ্রেড হবে। নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এখানে এই গ্রেড ব্যবহার করতে হবে, যদি এই ভেরি দাও হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, the woman said what a pity, what a pity। লক্ষ্য করো, what a pity, এভাবে যদি দেখো what a pity, তাহলে কিভাবে করবা? what a pity, নিশ্চয় বাক্যটি একটু কেমন কেমন দেখা, দেখো what a pity, আশ্চর্য বাক্য হয়ে গেছে। নো সাবজেক্ট, নো ভার্ব, কোনো সাবজেক্ট নেই, ভার্বও নেই বাক্যটিতে। তাহলে এবার এখন তুমি কি করবে? এই যখন অবস্থা হবে অ্যাকচুয়ালি সেন্টেন্সে ওয়ার্ড এর পরে ওয়ার্ড এ বা হাউর পরে যখন অ্যাডজেক্টিভ বা নাউন থাকে না, অর্থাৎ সাবজেক্ট ভার্ব থাকে না, সাবজেক্ট ভার্ব থাকে না, তখন তোমাকে আমরা একটা সাবজেক্ট ভার্ব ব্যবহার করতে, ইন্ডিকেট করতে হলে এখানে একটা সাবজেক্ট ভার্ব ব্যবহার করব। ওই সাবজেক্ট ভার্বটা আমরা ইট ধরে নেব, জানো হোয়াট এ পিটি ইট ইজ। তোমরা এই জাতীয় বাক্যে হোয়াট এ পিটি ইট ইজ পাইছো, হোয়াট এ ফুল আই এম পাইছো, হোয়াট এ সারপ্রাইজ ইট ইজ পাইছো, হাউ ওয়ান্ডারফুল ইট ইজ। এই যে ইট ইজ সাবজেক্ট এবং ভার্ব থাকে, এখানে ইট ইজ মনে করি তোমরা ইন্ডিরেক্টলি ইট ইজ নিয়ে আসবা। ইট ইজ এখানে ইট ইজ আছে মনে করতে হবে, হোয়াট এ পিটি ইট ইজ নাই, এখানে ইট ইজ, কিন্তু ধরে নিতে হবে ইট ইজ আছে। তাহলে কিভাবে দাঁড়ায়? দি ওমেন ক্রাইড আউট
the woman cried out in grief বা in sorrow যাই লেখো in sorrow with sorrow cried out in grief অথবা in sorrow অথবা with sorrow যে লেখো লিখতে পারো with sorrow তারপর come out দ্যাট বসাও দ্যাট তাহলে আমরা ক্রাইড আউট স্টেটমেন্ট ক্রাইড আউট বা এক্সপ্রেস করলাম দুঃখ প্রকাশ করার জন্য ইন গ্রিভ বা ইন সরো বা উইথ সরো ব্যবহার করলাম দ্যাট আনলাম এরপরে এখানে কোনো সাবজেক্ট নাই এখানে ইট ইজ ধরে নিতে হবে সাবজেক্ট ইট আছে একটা এবং ইজ আছে ভার্ব মনে করতে হবে তাহলে যদি দ্যাট ইট আনলাম ইটকে পরিবর্তন না করে দ্যাট ইট ইজকে ওয়াজ করবে এরপর সব এটা যেহেতু নাও এবার ভেরি না হয়ে এ গ্রেট ব্যবহার করো ইট ওয়াজ এ গ্রেট পিটি ইট ওয়াজ এ গ্রেট পিটি এভাবে করতে হবে তাহলে আমরা ইট ওয়াজ কোথা থেকে আনলাম যেহেতু একটা সাবজেক্ট ধরে নিতে হবে ইট আছে আর ইজকে ওয়াজ করলাম হ্যাঁ নিশ্চয় বুঝতে পেরেছো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এভাবে সাবজেক্ট থাকে না আমরা অ্যাকশন বাক্য অ্যাকশন সেন্টেন্স অনেকগুলি অ্যাকশন সেন্টেন্স আমরা অ্যাডজেক্টিভ বা নাউন দিয়ে শেষ করতে পারি সাবজেক্ট বা প্রয়োজন হয় না কিন্তু অ্যাসাইড যখন করব কারণ ইন্ডিকেট করতে হলে এটা অ্যাসাইড সেন্টেন্সে রূপান্তরিত হবে আর অ্যাসাইড সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব ছাড়া বাক্য হবে না এখানে খেয়াল করো দ্যাটের পরে আমরা সাবজেক্টটা বাক্যটা ব্যবহার করব সাবজেক্ট আনতে হবে যেমন দেখো দি ম্যান said how wonderful how wonderful দেখো বাক্যটি হয়ে গেছে আর সাথে বাক্য হয়ে গেছে হাওর পরে একটা অ্যাডজেক্টিভ দিলে একটা বাক্য হয়ে যায় আর সাথে বাক্য হয়ে যায় হোয়াটের পরে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন দিলে অ্যাকশন সেন্টেন্স হয়ে যায় তাহলে বাক্যটি হয়ে গেছে হাউ ওয়ান্ডারফুল কি আশ্চর্য কি অদ্ভুত ইহা আমরা এই একটা জিনিসকে ইঙ্গিত করছি একটা জিনিসকে ইঙ্গিত করা যায় তাহলে এই জাতীয় বাক্য যখন দেখবা সাবজেক্ট ভার্ব নাই তখন তোমাকে ইট ইজ ব্যবহার করতে হবে ইট ইজ আছে মনে করতে হবে এখানে ইট ইজ আছে এই মনে করে দ্যাটের পরে ইট ইজ হবে ইট ওয়াজ আর হাউ থেকে আমরা পাইছি ভেরি হাউ বাদ যাবে এই অ্যাডজেক্টিভ ব্যবহার হবে তার আগে ভেরি ব্যবহার করতে হবে এই অ্যাডজেক্টিভের সাথে ভেরি ব্যবহার হবে দেখো দি ইনডাইরেক্ট কি হয় দি ম্যান exclaimed 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 with joy that এখানে আসলে উজ্জয় না দিলেও চলে যেহেতু হাউ দ্বারা আদিত্য বুঝছে ভেরি ব্যবহার করলে চলে তারপর আমরা জানলাম দি ম্যান অ্যাকচুয়ালি উজ্জয় দ্যাট এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই আমরা সাবজেক্ট ভার্ব আনবো কি আনবো ইট ইজ কে ইট ওয়াজ করবো এখানে ইট ইজ আছে মনে করি এখানে দ্যাট এর ইট নিয়ে আসো দ্যাট ইট ওয়াজ যেহেতু একটি হাউ থেকে আমরা বলছি ভেরি হবে এই যে ভার্বের পরে তোমরা ভেরি ব্যবহার করবে ভেরি তারপর অ্যাডজেক্টিভ বসাবে হাউ দ্যাট ইট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল দ্যাট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল তোমরা নিশ্চয়ই বুঝছো আমরা অ্যাকশন সেন্টেন্স সম্পর্কে কিছু আলোচনা করেছি অপারেটিভ এবং অ্যাকশন সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছি অপারেটিভ পাইলাম কি কমোডিটি দ্যাট হয় আর অ্যাকশন সেন্টেন্সও কমোডিটি দ্যাট হয় দ্যাটের পর সাবজেক্ট ব্যবহার করবে আর অপারেটিভ সেন্টেন্স আমরা দ্যাট পর সাবজেক্ট প্লাস মাইট ব্যবহার করছি সাবজেক্ট প্লাস মাইট এবং ভার্বটা অপরিবর্তিত রাখছি ভার্বের কোনো পরিবর্তন হয় না এরপরে অ্যাকশন সেন্টেন্স আমরা সেইটার মধ্যে অ্যাকশন ব্যবহার করেছি এবং উৎসর্গ উজ্জয় আনন্দের প্রকাশের জন্য আমরা উজ্জয় বা উৎসর্গ দুঃখ প্রকাশের জন্য উৎসর্গ ব্যবহার করছি তারপর সাবজেক্ট এবং ভার্ব এই যে অ্যামিজার ওয়াজার হয় তারপরে তোমরা ভেরি বা এ ভেরি এ গ্রেটের ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করছি তোমরা নিশ্চয়ই বুঝবা কি কখন এ গ্রেট হয় আর কখন এ ভেরি হয় যখন হোয়াট এর পরে একটি অ্যাডজেক্টিভ থাকে তখন এ ভেরি ব্যবহার করবা কিন্তু হোয়াটের পরে অ্যাডজেক্টিভ না থাকে যদি একটা নাউন থাকে যেমন কোন নাউন শব্দগুলির কয়েকটা নোট দিলাম ফুল পিটি সারপ্রাইজ জয় সরো তারপর আরো বলছি কি ওয়ান্ডার ফান যখন এই নাউনগুলি হবে তখন এ ভেরি হবে না এ গ্রেট হবে কিন্তু যখন আবার এইগুলি অ্যাডজেক্টিভ যেমন ফানি অ্যাডজেক্টিভ ফান নাউন সারপ্রাইজ অ্যাডজেক্টিভ
সারপ্রাইজ নাউন আবার সারপ্রাইজিং অ্যাডজেক্টিভ। যখন সারপ্রাইজিং হবে তখন তোমরা ভেরি ব্যবহার করবা, যখন সারপ্রাইজ হবে তখন এ গ্রেট ব্যবহার করবে, যখন ফান নাউন, ফান অর্থ নাও মজা, এটা নাউন হিসেবে ব্যবহার হয় তখন এ গ্রেট হবে, আর যখন ফানি থাকবে তখন এ ভেরি হবে। জানি নিশ্চয়ই এই ভেরি এবং এই গ্রেটের পার্টিকুলার তোমরা বুঝতে পেরেছ। আমি আশা করি তোমরা মোটামুটি জিনিসগুলি লক্ষ্য করেছ, ফলো করেছ এবং তোমরা এই নিয়মগুলি জেনে রাখবে এবং প্র্যাকটিস করবে। আর এরপরে তোমাদের তো পরীক্ষায় ফ্যাসিনেশন থাকে, কিছু নিয়ম কানুন সংযুক্ত করতে হবে এর সাথে। আসলে এই নিয়মগুলি বেশি থাকবে, তার সাথে দুই একটা নোট তোমরা পড়ে নিবা, করে নিবা এবং আশা করি এইগুলো এই নিয়মগুলো খেয়াল রাখতে পারলে তোমরা মোটামুটি ন্যাশন সম্পর্কে ধারণা হবে তোমাদের। আর নিজেরা সবসময় প্র্যাকটিস করতে হবে, এই তো বড় কথা, সবসময় প্র্যাকটিস করতে হবে, ন্যাশনগুলি প্র্যাকটিস করবা। আশা করি ন্যাশন সম্পর্কে দুর্বলতা তোমাদের থাকবে না যদি প্র্যাকটিস করো। Thank you, my dear learners. Thank you.